আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। কালকে যে ভিডিওটা দিয়েছিলাম তার পরের পার্ট এটা। সেই দিনে অফিসে বিদায় করার পর এক রুমের তো আমি বেড কভার চেঞ্জ করে নিয়েছিলাম। তারপরে আরেক রুমেরও ঝুল ঝেড়ে ফার্নিচার মুছে বেড কভার চেঞ্জ করে নিয়েছি। তারপরে চলে আসলাম আরেক রুমে। যে তৈলগুলো দেখেন পাল্টিতে রেখেছিলাম এখনও কালো হয়ে আছে, নিচে গাদ পড়েনি, 2-3 দিন লেগে যায়। তারপর প্রত্যেকটা ঘরের ঝুল ঝেড়ে বিছানা চাদরগুলো সব ঝেড়েছি। তারপরে ফার্নিচারগুলো মোছা হয়ে গেছে। এখন আগের দিনে এক বালতি কাপড় ধুয়েছিলাম, সেগুলোই গুছিয়ে নিচ্ছি। দেখেন বস্তাতে আমি নাম লিখে রেখেছি, কালাইয়ের আটা কোনটাতে ভাঙাবো, গমের আটা, চালের আটা। তারপর আপনাদের ভাই এলোমেলো করে ফেলেছে, উল্টা পাল্টা বস্তাতে নিয়ে যেয়ে ভাঙিয়ে নিয়েছে। সবগুলো ধুয়ে আবার ঠিক করে জায়গা মতন রেখে দিচ্ছি। অফিসে যাওয়ার সময় বলে গেছে আম রান্নার কথা, কি ঝোল ঝোল করে আম রান্না করবো রোদ্রে এসে খাওয়ার জন্য। আমের চাটনিটা অনেক ভালো লাগে, সেজন্য আমগুলো আবার কেটে নিচ্ছি। মায়ের বাসা থেকে অনেকগুলো আম নিয়ে এসেছিলো, পড়া আম, সেগুলোই কেটে নিচ্ছি। আর ছাদে থেকে কয়েকটা নিয়ে এসেছিলো, যেগুলো কেমন যেন হয়ে গেছে কালো কালো, সেগুলো নিয়ে এসে এখন আমগুলো আমি কেটে নিচ্ছি রান্নার জন্য। তো আমগুলো আমি সম্পূর্ণ কেটে মনে করেছিলাম যে মনে হয় ভেতরে বিচিটা শক্ত হয়নি, কিন্তু শক্ত হয়ে গেছে, সেজন্য সম্পূর্ণটা রেখে দিলাম। একটু ঝোল ঝোল করে রান্না করব, সেজন্য পানি দিয়ে চাপিয়ে দিলাম। হলুদ আর গুঁড়ামরিচ আর লবণ দিয়ে সেদ্ধ করে নেব আমি। আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর ফেসবুক পেজটি দেখে থাকলে শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। এই যে আমটা চাপিয়ে ঢাকনা খুঁজে পাচ্ছি না, সেজন্য গামলাটা উপর করে দিয়েছি। তারপরে তো গরম পানি করে দিয়েছিলাম নিরমা দিয়ে, সেগুলো বোতলগুলো দেখেন কেমন গাদ পড়ে আছে, সেগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার উপর দিয়ে দিচ্ছি, আর একের উপরে উপর দিয়ে দিচ্ছি আবার তেল ভরে নেওয়ার জন্য। থাল বাসন ধুতে ধুতে এতগুলো জমা হয়েছে, এগুলো ধুতে ধুতে আম রান্না হয়ে গেছে, আম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দেখেন আম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আখের গুড় দিয়ে দিব। আম রান্নাটা এত সুন্দর হয়েছিল, সবাই খেয়েছে, খুব ভালো লেগেছে খেতে। আখের গুড় দিয়ে দিয়ে এবার তেলে দিয়ে নেব। তেলে দেওয়ার জন্য তো রসুন কুচি করে নিয়েছি আর পেঁয়াজ, ওগুলো লাল হয়ে আসলাম 5 ফোড়ন দিয়ে তেলে দিয়ে নেব। এই তো আমি 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়ন দিয়ে তারপরে আমটা আমি তেলে দিয়ে নেব। তেলে দেওয়া তো হয়ে গেছে, এবার থাল বাটিগুলো সব মাজা হয়ে গেছে। তারপরে চলে আসলাম ডাইনিং টেবিলে। রাতে তো কিছু বাজার নিয়ে এসেছিলো, সেগুলো আমি তুলে নিচ্ছি। দেখেন একটা বাটিতে আটেনি, তো সেজন্য আরেকটা বাটিতে ভরে নিয়েছি। চিনি নিয়েছি, চিনিগুলো তুলে নেব। গুঁড়া দুধ নিয়ে সেগুলো তুলে নেব। একে একে সব তুলে নিচ্ছি। একদিনে অনেক কাজ করেছি, তারপরের দিন থেকে অসুস্থ হয়ে গেছে, আর মানে কাজ করার মধ্যে যে শক্তি নেই, হাতের এত ব্যথা। এই তো সবগুলো তুলে নিচ্ছি। তুলে না হয়ে গেলে এবার আটাগুলো চেলে নিচ্ছি, গমের আটাগুলো চেলে সম্পূর্ণটা চেলে নেব আমি। চেলে যার যার জায়গাতে আমি রেখে দেবো। এই তো 3টা জায়গা রেখেছি, একটা বালতিতে আটেনি, সেজন্য আরেকটা বক্সে রেখেছি, আর একটা হাঁড়িতে রেখেছি। হাঁড়িগুলো আগে খেয়ে নেবো সেজন্য। তারপরে চলে যাব ব্যাংকে। আপনার ভাই অফিসে যাওয়ার সময় বলে গেছে যে ব্যাংকে একটা কাজ আছে, কাজটা সেরে আসতে। আমি কাজ সেরে চলে এসেছি। এসে অফ ক্যামেরা আমি ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি। এবার ভেজা গামছা দিয়ে দেখেন আমি ডাইনিং টেবিলটা মুছে নিয়েছি, চেয়ারগুলো পরিষ্কার করে মুছে নিয়েছি। সবগুলোতে আটাতে একদম সেই অবস্থা, সবগুলো মুছে নিচ্ছি। চেয়ারগুলো মোছা হয়ে গেছে, এবার ঘরগুলো মুছে নিচ্ছি আমি। অফ ক্যামেরাতে ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, এবার আমি ঘরগুলো মুছে নিচ্ছি। ঘরগুলো মুছা হয়ে গেলে আবার 2 বালতি কাপড় কেচে এবার ছাদে মেলতে চলে এসেছি। এত রোদ, মুখ হাত মুছে পুড়ে যাচ্ছে, এত রোদের তাপ। সব কাপড়গুলো আমি একে একে মেলে নিব। আধা ঘন্টাও লাগেনি কাপড় শুকাতে, এত তাপ রোদ্রের। এই তো কাপড়গুলো আমি সব মেলে নিচ্ছি।
কাপড়গুলো তো মেলা হয়ে গেছে, ছাদ ভরে আমি কাপড় মেলেছি দেখেন। কাপড়গুলো মেলা হয়ে গেলে আমি নিচে চলে যাবো। আসসালামু আলাইকুম।